গুড মর্নিং। আজকে নেক্সট ডে আমরা যেখানে এসেছি আজকে ভালুকপং, এখান থেকে আজকে আমরা দিরাঙ্গে যাব। তো সকালের কি ওয়েদার চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। জানলাটা আমি খুলতে পারছি না, কিছুটা দেখাতে পারবো মনে হয়। সামনে দেখছো তো একটা সামনে আম গাছ আছে, আর উপরে ওই যে পাহাড়টা, একটা ছোট্ট একটা ঘর আছে সামনে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখান থেকে রোড দেখা যাচ্ছে এখানে, এই রোড। হাওয়া দিচ্ছে, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আমরা যে হোটেলে আছি এটা ভালুকপংয়ে ডেনজং একটা হোমস্টেই বলতে পারো। এই হোমস্টেটা বেশ সুন্দর, একদম ক্লিন, রুমগুলো বেশি বড় না, মানে ঠিক আছে, ওয়ান নাইট স্টে তো আমরা করব, তার জন্য অনেকটাই ভালো। এদিকে দেখছো, এইদিকে এমনি জানলা আছে, এই যে আমার পুচকু ঘুমিয়ে আছে, আর ওদিকে আরেকজন সকালেই বসে গেছে কাজে, ঘুরতে এসেও এগুলো ছাড়নি। আজকে আমরা কোথায় যাচ্ছি ওটা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তাহলে চলো আস্তে আস্তে রেডি হই, আর তোমাদের আজকে সব শেয়ার করব ভিডিওতে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, সব ব্যাগপত্র গুছিয়ে নেব। আজকে চেক আউট করে বেরোনোর আছে এই হোটেল থেকে। আজকে চলো কোথায় যাব তোমাদেরকেও দেখাবো, সবাই সঙ্গে থেকো। সকালে কি খায় মানুষে? ব্রেকফাস্ট করে তো হেলদি খাওয়ার, আর এই যে তিনি পপকর্ন খাচ্ছে। আসলে এটা আমার ছেলেও খেয়েছে আর উনি শেষ করছে এবার, কালকে খেয়েছিল এটা। আজকে আমরা ভালুকপং থেকে যাব দিরাং। এবার ভালুকপং থেকে দিরাঙ্গের রাস্তা 127 কিলোমিটার, সেই 4 ঘন্টার মতন রাস্তা। মাঝখানে মাঝপথে অনেক রকম সাইট সিইং আছে যেগুলো দেখতে দেখতে যাব, যেমন কামিং নদী, তারপরে আরেকটা দুটো হ্যাঙ্গিং ব্রিজ আছে, নাগ মন্দির আছে, তারপরে টেঙ্গা ভ্যালি আছে, মিউজিয়াম আছে। এগুলো সব দেখতে দেখতে আমরা দিরাঙ্গে যাব। এখানে ম্যাগি নিয়ে নিয়েছি আয়ানের জন্য, আর আমাদের জন্য লুচি, ডিম সিদ্ধ আর একটু ঘুগনি। আর বেশ খাবার দাবার ভালো। এখানে যে হোমস্টেটায় আমরা ছিলাম, হোমস্টের যে ওনার, ওরাই কিন্তু রান্না করছিলেন। মা, মেয়ে, বাবা তিনজনে মিশেই রান্না করে সার্ভ করছিলেন আমাদেরকে, আর খাবারগুলো বেশ ভালো। এবার আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে সবাই উঠে আমাদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছি। এবার মাঝপথে অনেক রকম দেখার জিনিস আছে, আর অনেক গাছপালা দেখলাম। পাহাড়ে যে কলা গাছ হয় এই প্রথম দেখলাম, ভর্তি ভর্তি কলা গাছ। তবে আমাদের যে ড্রাইভার দাদা উনি বলছিলেন যে এগুলো জংলি কলা, এই কলা নাকি কেউ খায় না, কিন্তু ওর যে কলার যে ফুল হয় মোচা, সেটা আবার খায়। আমরা মাঝ রাস্তায় একটা ওয়াটারফলস ছিল ছোট, ওখানে নেমে কিছু ফটো তুলে আবার বেরিয়ে পড়েছিলাম, কেন আরও অনেক সাইট সিন ছিল যেগুলো দেখা বাকি ছিল। মাঝখানে নাগ মন্দিরও পড়েছিল। এবার নাগ মন্দিরের ভিডিওটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব, কেন ওই মন্দিরের পেছনে অনেক মানে একটা স্টোরি আছে, বেশ সুন্দর স্টোরি। ওই স্টোরিটা শোনাতে শোনাতে তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। আর যেতে যেতে যা ভ্যালিগুলো দেখছিলাম না, মানে এত সুন্দর, সব কিছু না ক্যামেরার মধ্যে বন্দি করার মতন নয়, এত সুন্দর ভ্যালিগুলো লাগছিল। এগুলো হচ্ছে টেঙ্গা ভ্যালি, তারপরে টেঙ্গা ওয়ার মিউজিয়ামও ছিল। আমরা মিউজিয়ামে আর যাইনি। তারপরে রিভার সাইড যে কামিং নদী, যে দেখলে একটা নদী দেখবে, ব্রিজ ছিল, ঝুলন্ত ব্রিজ, ওইটা নিচে হচ্ছে নদীটা কামিং নদী বয়ে গেছে। দুটো হ্যাঙ্গিং ব্রিজ ছিল, একটা জামেরি আর একটা টেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু আমরা জামেরিতে যাইনি, টেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজে গিয়েছিলাম। বেশ ভয় লাগছিল, আর চারিদিকে বেশ
মানে এত সুন্দর, নিচে নদী বয়ে গেছে, আশেপাশে পুরো পাহাড় আর গাছপালা ভর্তি, পাশে একটা মনেস্ট্রিও ছিল। আর হাওয়া, পুরো ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। এত সুন্দর জায়গাটা, আমি তো শুধু মানে যতটা পেরেছি ভিডিও ফটো তুলেছি। আর এই ব্রিজটায় যখন আমরা হেঁটে যাচ্ছি না, এখানে লেখাই ছিল মানে 10 থেকে 12 জনের বেশি মানে যেতেই পারবে না, 10 জনের কম হলেই ভালো। তবে অনেকেই না মানে বেশি বেশি লোক যাচ্ছিল, আমার জন্য ভয় লাগছিল, আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে যখন এই ব্রিজটা একটু ফাঁকা হলো, তারপর আমি গিয়ে পুরো ব্রিজটা ঘুরে এসেছি। খুবই সুন্দর লেগেছিল। আর এবার আমাদের যাওয়ার জন্য তাড়া দিচ্ছে পেছন দিক দিয়ে সবাই, মানে চলো, আর অনেক রাস্তা, তারপরে মাঝখানে অনেক আরও জিনিস দেখার বাকি আছে। দিরাঙ্গে ঢুকেই দিরাঙ্গের মনেস্ট্রি, যেটা খুব নামকরা মনেস্ট্রি, ওখানেও যাওয়া বাকি আছে। আর রীতিমতো দেখো, হ্যাঙ্গিং ব্রিজে আমি ঝুলছি, এত ভয় লাগছিল কি বলবো, কিন্তু খুব ভালোও লাগছিল। আমি সাহস করে পুরো লাস্ট অবধি গিয়ে তারপরে এসছিলাম। আর আমার ছেলেও একদম ভয় পায় না, ও পুরো গিয়ে পুরো মাঝপথে এসছিল, কিন্তু ওর ভয়ও লাগছিল, বলছিল মা খুব ভয় লাগছে। এবার আমরা চলে এসেছি দিরাং মনেস্ট্রি। ঢুকতেই মনেস্ট্রিতে ঢুকে গেলাম। এখন বিকেল 5টা বাজে, একদম ঠান্ডা ওয়েদার, মানে খুবই ঠান্ডা। ছেলেকে লাস্টে মানে কাছে জ্যাকেট ছিল না, ওর জন্য আমরা ওকে স্টল আর মাস্ক পরিয়ে দিয়েছিলাম, ক্যাপ পরিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা বাচ্চা ছেলে, ওরা ওই মনেস্ট্রির স্টুডেন্ট, এখানে পড়াশোনা করে থাকে। ওই বাচ্চা ছেলেটার সাথে অনেকক্ষণ আয়ান খেলছিল। আর ছেলেটাও খুব সুইট, কত কথা বললো, তারপরে আমাদেরকে যাওয়ার টাইমে আবার বাই করলো। আর মনেস্ট্রিটায় এসে আমি মানে নিজেকে হারিয়ে ফেলেছি এখানে, এত সুন্দর, পুরো পিসফুল এরিয়া, চারিদিকে গাছপালা আর ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। আমরা সহ্য করতে পারি, বাচ্চারা কিন্তু পারবে না। আমি আয়ানকে পুরো স্টল দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর ওপরে ওই টি শার্টের ওপরেই আরেকটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম। ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন। এই মনেস্ট্রির পেছনে যে এই জায়গাটা দেখছো, এটা কিন্তু পুরো স্কুল, এখানে পড়াশোনা হয়। আর বাচ্চারা ওই সাইডে ওদের প্লেগ্রাউন্ড আছে, ওখানে খেলাধুলা করে, অনেক স্টুডেন্ট আছে, ছোট ছোট দেখছি তো বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। আর সত্যি খুব নিরিবিলি জায়গাটা, এত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। যতটা পেরেছি তোমাদের সাথে মানে তোমাদেরকেও দেখাতে পারছি, কিন্তু নিজের চোখে দেখা আর মোবাইলে ক্যামেরায় দেখা মানে এটা অনেক তফাৎ। এত সুন্দর নিজের চোখের সামনে দেখে এসেছি তো, এর বর্ণনা করা একদম অসম্ভব। তবে অনেক ভালো লাগছিল, মনে হয় এখানেই থাকি, বসে থাকি। আর এই মনেস্ট্রি থেকে বেশি দূর না আমাদের যে হোমস্টেটা ছিল, বেশি দূর না। তবে এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা রওনা দেবো আমাদের হোমস্টেতে। এখানে আবার অরুণাচলে প্রত্যেকটা হোমস্টে মানে 7টার মধ্যে ঢুকে গেলেই ভালো। আমরা কি কি রাতের ডিনারের অর্ডার দেব, ওই হিসাবে ওরা মার্কেটের থেকে সব জিনিসপত্র কিনে এনে নিজেরাই বানিয়ে আমাদের রাতের বেলায় ডিনার দেয়। তো আমাদেরকে বলেই ছিল যে 7টার মধ্যে আপনারা ঢুকে যাবেন। তো আমরা ওই হিসাবেই টাইমটাকে দেখে আমরা মানে দেখছিলাম যে কত সময় থাকা যায়। এখনও এখানে সন্ধে পড়েনি, কিন্তু 5টা বেজে গেছে অলরেডি। আর দেখছো তো জল পড়ে আছে, এই জায়গাগুলো ধোয়া হয়েছে। আর আশেপাশে মানুষরা সব বসে আছে, এই মনেস্ট্রিরই লোক, ম্যাক্সিমাম মনেস্ট্রির লোক বসে আছে। আর আমাদের মতন কিছু ট্যুরিস্টরা ঘুরতে এসেছে। এখানে ওদের প্লেগ্রাউন্ড, ওরা সব খেলাধুলা করে। নিচে এইটা হচ্ছে হোস্টেলের মতন, এখানে ওরা থাকে। আর আমরা একটু চলে যাচ্ছিলাম ওই দিকটা ঘুরে আসব। খুব ভালো লাগে মনেস্ট্রিগুলো, আর বাচ্চাগুলো খেলাধুলা করে, এখানে থাকে, এখানকার পরিবেশের সাথে ওরা কি সুন্দর মানে নিজেদেরকে মানিয়ে নেয়, থাকে। আর এখানকার পরিবেশে যে বাচ্চা বড় হবে, সে বাচ্চা তো সত্যি, ওরা তো মানে একদম মানে ঠাকুরের মানে আধ্যাত্মিক লাইনেই থাকবে। ওদের কথাবার্তা, ওদের থাকা
বসা সব কিছুই আলাদা হয়। আমার তো ভীষণ ভালো লাগে। এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের হোমস্টে। পৌঁছিয়েও গেছি। এখন প্রায় 7টা 7:30 বাজে। হোমস্টেটা বেশ সুন্দর বাইরে থেকে, আর ভেতরে ঢুকে তো এত সুন্দর লাগছিল। রুমগুলো বেশ বড় ছিল আর পুরো ক্লিন ছিল। আর আমরা পাশাপাশি রুম পেয়েছি। আর বেরিয়েই একটা সুন্দর জিনিস দেখতে পাই, এখানে কমলালেবুর গাছ। এইটুকুনি গাছে যে এতগুলো কমলালেবু হয়, এটা আমি প্রথমবার দেখলাম। আর এখানে নানা রকম গাছ আছে, যেগুলো তোমাদেরকে আমি সকালে আরও সুন্দরভাবে ভিডিওতে দেখাতে পারবো। তাহলে আসি আজকে, আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমাদের এই ব্লগটাও ভালো লেগেছে। আমরা আবার অনেক মানে ক্লান্ত, ভীষণ মানে রেস্টের প্রয়োজন। সবাই অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ার খেয়ে একদম ঘুম দেব। আর কাল সকালে দিরাং থেকে আমরা যাব তাবাঙ্গে যে যাওয়ার পথে সেই আরও সাইট সিন পড়বে, সেগুলোও দেখতে হবে। আসি তাহলে।